আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা তো নাটকই করেন। নাটকই হচ্ছে আপনাদের পেশা। আপনারা পার্সোনাল লাইফেও নাটক করেন, পর্দায়ও নাটক করেন, তাই না? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তামান্না সরকার। এই কথাগুলো আমাদের প্রায়ই শুনতে হয়। ওকে ফাইন, আজ যে ভিডিও ব্লগটা আমি করব এই নাটক নিয়ে। হ্যাঁ, আমি নাটকের মানুষ, নাটক করি, কিন্তু পার্সোনাল লাইফে না। আমি আজ চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে 58 18তম ওদের নাট্য উৎসবে। ওকে, এত সুন্দর করে ঢাকা ইউনিভার্সিটিটাকে সাজানো হয়েছে ক্যান্টিনের পাশে। আমার মানে সিম্পলের মধ্যে এত গর্জিয়াস দেখা যাচ্ছিল, আর আমি ভাবছিলাম বাহ, এত সুন্দর করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়টা সেজেছে, কী যে সুন্দর লাগছে দেখতে। দেখেন, লাল নীল বাতিতে ছোট ছোট ফুলে ছোট ছোট বেলুনে কী যে সুন্দর লাগছে। একজন একদম রূপসী কন্যা একদম চাদর গায়ে ঢেকে সুন্দর করে সাজানো হয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আমি দেখছিলাম আর ভাবছিলাম যে সিম্পলিও আসলে কত সুন্দর করা যায়। অনেক ডেকোরেশন, অনেক জাকজিক বাতির পর না করার পরেও হচ্ছে অনেক সুন্দর দেখা যায়। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আউট ভিউজটা। আমার ফ্রন্ট সাইডে যতটা সুন্দর, দেখেন মাঠটাকে কত সুন্দর করেছে। এই সবাইকে বলে রাখি, এই নাট্যোৎসবটা 1 সপ্তাহ পর্যন্ত চলবে। এখানে আসলে বেসিক্যালি দেখেন কত কত এক এক দিন এক একটা প্রদর্শনী হবে, প্রত্যেকটা হচ্ছে 7:30টায়। দেখেন, আমি প্রত্যেকটা নাটকের ফিল্মগুলো দেখছিলাম। আসলে সব আর্টিস্টরা যারা কাজ করেছে, এখানে কাস্ট হয়েছে, সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 3rd ইয়ারের ছেলে মেয়ে। তাদের আসলে হ্যামলেট নাটকটা বেসিক্যালি আমরা দেখব। যে দেখেন, প্রত্যেকটা নাটক অনেক সুন্দর। আমি যদিও সবটি দেখবো না, আমি আজকে হ্যামলেটটা দেখব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এইটা হচ্ছে আরেকটা সাইড, এইটাও অনেক সুন্দর করে সেজেছে। না, আমার মনে হচ্ছে আপন রং তুলিতে সেজেছিল ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস। আমি দেখছিলাম আর ভাবলাম আমি দেখবো শুধু একা, আমার ভিউয়ার্সরা দেখবে না, আমার ভাই ব্রাদার্সরা দেখবে না, সেটা তো হয় না। তাই তো আপনাদের জন্য হচ্ছে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আচ্ছা, আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে থাকেন, ইভেন ঢাকা শহরের যে প্রান্তই হোক না কেন, এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেট্রো রেল। আপনি কিন্তু মেট্রো রেলে চড়ে চলেই আসতে পারেন নাটক দেখার জন্য। হ্যাঁ, আমরা যখন পর্দায় নাটক করি তখন অ্যাকশান কাট ফামলিং হলে হচ্ছে ইমপ্রুভ করা যায়, বা হচ্ছে ডায়লগ চুরি করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু আসলে নিজের নাটক করার চেয়ে অন্যের নাটক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি সেটা হয় থিয়েটার কেন্দ্রিক ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তখন তো আসলে কথায় থাকে না। দেখেন, ঠিক আমার মনে এইভাবে নাটক দেখার জন্য দ্বীপ জেলে গিয়েছিল। এই জন্য তো শত ব্যস্ততার পরেও আমি চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে নাটক দেখার জন্য। আজকে কিন্তু আমি নাটকের অংশটুকু দিচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি না। এটা আপনারা আসবেন, দেখে নেবেন। ওখানে ফোন যদিও অ্যালাউ না, নট অ্যালাউ। থিয়েটার নাটক তো, আমি ট্রাই করেছিলাম আপনাদের আউট ভিউজটা দেখানোর জন্য, কত সুন্দর করে সেজেছে, কী কী নাটক চলছে, এই সব কিছু মিলে আসলে ট্রাই করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি সিম্পলি দেখতে চান, ভালো লাগবে আশা করি। আমার ভালো লেগেছে, আমার 2টা ঘন্টা খুব ভালো কেটেছে। হ্যাঁ, আপনারাও আসবেন, দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও ব্লগটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন।